ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা শুরু করব যে দশম শ্রেণীর যে অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপ বিজনেস রয়েছে সেটা। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। যে প্রথম প্রশ্ন দেখো, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লভ্যাংশ হবে। ঠিক আছে, দেখো আমি এবং আমার বন্ধু যে বলছে মালা, সে কত টাকা দিয়েছে? 25,000 টাকা, এবং আমি দিয়েছি 15,000 টাকা। ঠিক আছে, একটা ব্যবসা শুরু করব এবং বলেছে যে এক বছর পর লাভ হলো 16,800 টাকা। তো হিসাব করে দেখতে বলেছে যে লভ্যাংশে যে লাভটা হলো কে কত টাকা পাবে। ওকে, তো প্রথমে আমরা মূলধনের অনুপাতটা বের করে নেব। আমি ও মালা মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতটা কোনটা হবে? আমি দিয়েছি কত টাকা? 15,000 টাকা। তো 15,000 1 2 3 অনুপাত মালা দিয়েছে 25,000, তাই তো? 25 2 3। দেখো এই তিনটে শূন্য মনে মনে কেটে নাও। তাহলে কত হবে? 15:25, তাই তো? এই তিনটে শূন্য বাদ, এদিকে তিনটে শূন্য বাদ। তারপর দেখো 5 3 15, 5 5 25। তাহলে আমরা পেলাম 3:5। এবার আমরা বের করব অনুপাতের সমষ্টি। অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি ইকুয়াল টু 3 + 5 সমান হচ্ছে 8। দেখো এখানে লভ্যাংশ বলতেছে 16,800 টাকা। তা আমি লিখতে পারি লভ্যাংশ 16,800 টাকা। লভ্যাংশ সমান 16,800 টাকা। অতএব বলছে কে কত টাকা, কি বলছে কে কত টাকা লভ্যাংশে পাবে সেটা দেখি। তো আমি পাবো অনুপাতের সমষ্টি কত? 8। এবং আমারটা কত? দেখো 3 ইন্টু যত টাকা লভ্যাংশ তত টাকাকে গুণ করো 16,800। দেখো 8 2 16, 8 1 8 0 0 2100। 21 ইন্টু 3 করলে হয় 6300, 6,300। ঠিক আছে, অর্থাৎ মালা পাবে মালার অনুপাতটা কত বেড়েছিল? 5। তো 5/8 ইন্টু 16,800, 8 8 ক্যান্সেল, 8 2 16, 8 গ্যাস 2100, 5 1 5, 5 2 10, 10,500। তো আমি পাবো 6300 টাকা, তো 6,300 টাকা, এবং মালা পাবে 10,500 টাকা। আজকে দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বলু যথাক্রমে এত টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে দেখি। তো প্রথমে যেটা তোমাদের কাজ হবে, দেখো যে কত টাকা দিয়েছে অর্থাৎ মূলধনের পরিমাণটা বের করে নেওয়া, অর্থাৎ মূলধনের অনুপাতটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। ওকে, তো প্রিয়া, সুপ্রিয়া, বলুর মূলধনের অনুপাত কত এটা আমি বের করে নেব। প্রিয়ম, সুপ্রিয়া ও বলুর মূলধনের অনুপাত কত বলেছে? 15,000, 10,000 আর দিয়েছে 25,000। 15,000, 10,000 আর হচ্ছে 25,000। ওকে,
15,000, 10,000, 25,000। দেখো এই 3টা শূন্য ক্যান্সেল, এদিকে 3টা শূন্য ক্যান্সেল, এদিকে 3টা শূন্য ক্যান্সেল। তাই কী করতে হচ্ছে 15:10:25, 5 3 15, 5 2 10, 5 5 25। দেখো আর যাবে না। তো অনুপাতের সমষ্টি কত হবে? অনুপাতের সমষ্টি সমান 3 + 2 + 5 = 10। তাহলে দেখো বছর শেষে বলে দিয়েছে, দেখো বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। অর্থাৎ লোকসান হয় 3,000 টাকা। তাহলে তোমাকে বের করতে বলেছে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। অর্থাৎ প্রিয়মকে দিতে হবে, প্রিয়মের অনুপাতটা কত ছিল? প্রিয়মের অনুপাতটা ছিল 3। তাহলে 3/10 অনুপাতের সমষ্টি ইন্টু 3,000 ক্যান্সেল। তাহলে 900 টাকা প্রিয়মকে দিতে হবে। তারপরে সুপ্রিয়াকে দিতে হবে, সুপ্রিয়ার অনুপাত কত ছিল? 2। 2/10 ইন্টু 3,000, তাহলে 600 টাকা। এবং বলুকে দিতে হবে, বলুর 5/10 ইন্টু 3,000, 3 5 15, তো 1500 টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। আজকে 3 নম্বরের প্রশ্ন দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে এত টাকায় একটি গাড়ি কিনে এত টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে দেখি। ঠিক আছে, যে শোভা ও মাসুদ মিলে 2,50,000 টাকায় একটা গাড়ি কিনেছে, এই 2,62,500 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, শোভা দিয়েছে, দেখো গাড়িটি কেনার সময় শোভা দিয়েছে মাসুদের এত গুণ টাকা। মাসুদ যদি তোমার ধরে নি x টাকা দেয়, তা শোভা দেয় x ইন্টু এত, তাই তো। তো দেখো ধরি মাসুদের মূলধন x টাকা, তাই তো। এবার দেখো শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিচ্ছে। শোভা দেয়, শোভার মূলধন x ইন্টু 1/2 সমান x ইন্টু 2 কে 2 কে 3, 3/2 সমান 3x/2 টাকা। ঠিক আছে, এবার আমরা এই মূলধনের অনুপাতটা বের করে নেব। মূলধনের অনুপাতটা কী হবে? x অনুপাত 3x/2। এই 2টা এই গুণ হয়ে যাবে এদিকে, বা 2x অনুপাত 3x। ঠিক আছে, এবার আমরা বের করব অনুপাতের সমষ্টি। আর আমরা এই এক্সট্রা কেটে দিতে পারি, বা 2:3, এটা হচ্ছে আমাদের আসল মূলধনের অনুপাত। ঠিক আছে, এবং অনুপাতের সমষ্টি সমান কী হবে? 2 + 3 সমান 5। দেখো বলেছে শোভা মাসুদ মিলে এত টাকা একটা গাড়ি কিনেছে, এবং 2,50,000 টাকায় গাড়ি কিনেছে এবং 2,62,500 টাকায় বিক্রি করেছে। অর্থাৎ তাদের লাভ হয়েছে। তাই লাভটা বের করে নেব। তাই লাভ সমান 2,62,500, 2,62,500 মাইনাস কত হচ্ছে? 2,50,000 সমান, দেখো সমান 12,500 টাকা। এবার তোমাকে কী বের করতে বলেছে? কে কত টাকা লভ্যাংশ পাবে, তাই তো। তো দেখো
মাসুদের লভ্যাংশ, মাসুদের লভ্যাংশ টু বাইরে অনুপাতের সমষ্টি 5 ইন্টু 12,500, তাই তো? তো 5 দুগুণে 10, 5 5 25, 0 0, 25 দুগুণে 50 টাকা। তাহলে আমরা দেখো মাসুদের লভ্যাংশ পেলাম 5,000 টাকা। অর্থাৎ শোভার লভ্যাংশ বের করবো। শোভার লভ্যাংশ কত? 3 অনুপাতের সমষ্টি কত? 5 ইন্টু 12,500, 5 5 125, 0 0, 25 3 75, তো 7,500 টাকা হবে শোভার লভ্যাংশ। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখো, 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলে 800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করে। কাকে কত টাকা দিতে হবে হিসাব করে দেখি। তো 3 বন্ধু মূলধনের অনুপাতটা প্রথমে বের করে নেব। 3 বন্ধু দেখো বলেছে মূলধন হচ্ছে 5,000, 6,000 এবং 7,000। 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত 5,000, 6,000 আর হচ্ছে 7,000। 3 দেখো শূন্য ক্যান্সেল, 5:6:7। অনুপাতের সমষ্টি দেখো, সমষ্টি কত? 5 + 6 + 7, 5 6 5 11, 11 7 18। লোকসান হয়েছে কত? লোকসান হয়েছে দেখো বলে দিয়েছে, লোকসান হয়েছে 1800 টাকা। 1800 টাকা তাহলে বলেছে তাদেরকে কত টাকা করে দিতে হবে। অর্থাৎ প্রথম বন্ধুকে দিতে হবে, 1 নম্বর প্রথম বন্ধুকে দিতে হবে কত টাকা? 5 বা অনুপাতের সমষ্টি 18 ইন্টু 1800, 18 × 18, 0 0, 500 টাকা। ঠিক আছে। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে কত টাকা? দ্বিতীয় 6/18 ইন্টু 1800, 100 এদিকে, তো 600 টাকা। তৃতীয় বন্ধুকে দিতে হবে 7/18 ইন্টু 1800, 100 সমান 700 টাকা। তো প্রথম বন্ধুকে 500 টাকা এবং দ্বিতীয় বন্ধুকে 600 এবং তৃতীয় বন্ধুকে 700 টাকা দিতে হবে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আরও পরে অঙ্কগুলি নিয়ে। তো ততক্ষণ নিয়ে তোমরা দেখতে থাকো। তো তুমি যদি তখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও নতুন ভিডিওর জন্য।